এই যে শোনো, তোমাকে কিছু বলার আছে। কি বলবে? কেউ মরে গেছে? কেন, আমি কি এমন বললাম? আমি কি জানি নাকি তুমি তো আমার মায়ের ব্যাপারে কিছু বলতে এসছো? সব সময় আজে বাজে কথা। শোনো, দাঁড়াও, বসে বসে বলতে বেশি সুবিধা হবে। উফ, বাবা কি গরমটা না পড়েছে। শোনো, মা ফোন করেছিল, ফোন করে কি বলছে জানো? উফ, বেকার কথা ছেড়ে আসল কথাটা শোনো। সামনের রোববার জামাই ষষ্ঠী, নেমন্তন্ন করলো মা। তোমার সঙ্গে ফোনে কথা বলতে চাইছে, ফোনটা দিয়ে যাব তোমাকে। বাবা, আমি এখন ফোনে কথা টথা বলতে পারবো না, যা হবার পরে হবে। আমি এখন ফোনে কথা টথা বলতে পারবো না। চুপচাপ ফোনটা ধরো, যা যেগুলো বলছে সেগুলোর কথার উত্তর দেবে। আর জামাই ষষ্ঠী বলে কথা। আমি এখন দরকারি কাজ করছি, সন্ধ্যাবেলা কথা বলবো। আচ্ছা ঠিক আছে, সন্ধেবেলা না হয় কথা বলবে। আর একটা জিনিস আনি, দাঁড়াও। আবার কি জিনিস আনতে যাচ্ছ? বাবা আবার নিশ্চয়ই খরচার প্ল্যান করছে। এ নাও, এটা ধরো। বাবা, এটা কি এত লম্বা? এইটা হচ্ছে জামাই ষষ্ঠী জামা কাপড়ের লিস্ট। লিস্ট? এত লম্বা? কি লেখা এতে? তা এত লম্বা হবে না? বাড়ির সবার জন্য জামা কাপড় নিতে হবে তো, সবার জন্য নিতে হবে না? সবাই আমাদের জন্য কত কিছু রান্না করে রেখে দেয়, আমরা ওদের জন্য জামা নেবো না? এটা আমাদের কর্তব্য। তা রান্না করে রাখো বলে এত লম্বা লিস্ট? হ্যাঁ, দেখো লিস্টটা পড়ছি, শোনো একটু। হ্যাঁ বাবা কি গরম। ভাইয়ের জন্যে, মায়ের জন্যে, বাবার জন্যে, দাদার জন্যে, বোনের জন্যে। আগের বছর কিন্তু দিদি এনেছিল আমাদের জন্যে। দিদির জন্য কিছু নিয়ে যায়নি, কেমন লাগছিল আমার। দিদি যাবো আগের বছর আমার জন্য একটা নাইটি আর তোমার জন্য একটা হাফ প্যান্ট এনেছিল। আমাদের বুলবুলির জন্য একটা চুলের গার্ডার এনেছিল। না হয় জামা দিতে পারেনি সবার, কি দিতে পারে বলো? না না, দিদি জাবুর জন্য আর পুটি রুন্টির জন্যও নিয়ে নেব। পুটি রুন্টি, দিদি জাবু, আর ভাবছি টুম্পা পিসির জন্যও একটা শাড়ি নিয়ে নেব, বুঝলে? প্রত্যেক বছর আসে, আমার মায়ের হাতে হাতে কত কাজ করে দেয়। তুমি ভাবো, আমার মা বয়স্ক মানুষ, তার হাতে হাতে কেউ কাজ করে দিলে তাকে আমি একটা শাড়ি দেব না? না না, টুম্পা পিসির জন্যও একটা লিখে নিয়েছি। প্রত্যেক বছর আমার হচ্ছে যে ওই বন্ধুটা আসে গো দেখা করতে, ওর জন্য ভাবছি একটা ভালো দেখে পারফিউম নিয়ে নেব। প্রত্যেক বছর আসে দেখা করতে, আমার বেস্ট ফ্রেন্ড, ওর জন্য একটা পারফিউম নেব না? কি হলো, কি হলো? কিছু না, জাস্ট একটু হার্ট অ্যাটাক চলে এলো এই লিস্ট, ছোট্ট লিস্টটা শুনে। এত ছোট লিস্ট দেখি এরম করছো কেন? বাবা, এত লম্বা লিস্ট! তুমি কি আমার টাকার গাছই দেখে রেখেছো? এত লম্বা লিস্ট করে দিয়ে আমি কি কিনবো? আমার হাত থাকা মাসের শুরু যদিও, কিন্তু আমার হাত এখন ফাঁকা। আমি এখন এত কিছু কিনতে পারবো না। আর তোমার অতজন ফ্যামিলির জন্য তো একদমই পারবো না। ও, তার মানে আমার বাপের বাড়ির লোকেদের কিছু দিলেই তোমার এরকম হয়, তাই তো? আর তুমি যখন তোমার দিদি মা বাবাদের দাও, আমি কিচ্ছুটি কখন বলি না, কিন্তু ভেবে দেখবে, কিন্তু আমি কিচ্ছু বলি না তখন। এখন আমি একটু দু চারজনের জন্য একটু জামা কাপড় নিচ্ছি, তাতেই হয়ে গেল। ওই দেখো দেখো, কাঁদতে শুরু করলো কেন শুনি? আর এর মধ্যে আমার দিদির মাকে তুমি টানছো কেন? তুমি
বাবার বাড়ি যাও, ঠিক আছে। আমি তো তুমি আমার মা দিদিদের এর মধ্যে কেন টানতো বলো তো? এরম করলে কি হয়? কেদনি কেদনি, কিন্তু তুমি কি শাড়ি নেবে না নাকি? তুমিও তো একটা শাড়ি নেবে। এত শাড়ি এত কিছু আমি কিনতে পারি, তুমি একটা শাড়ি নেবে, তারপরে বলবে বুলবুলিকে একটা দিতে। হ্যাঁ, সে নেব। তা অতজনের সামনে যাব, একটা নতুন শাড়ি পরে যেতে হবে না? আমার দিদি আসবে। দিদি জানো আগের বছর কি সুন্দর একটা জড়ি লাগানো জামদানি শাড়ি পরে এসেছিল। ও মা, সে দেখে তো আমি হায়রান। আমি পরে গেছি একটা তাঁতের শাড়ি, আর দিদি পরে গেছে একটা বেনারসি। ও মা গো! না না, আমাদের বুলবুলির জন্যও একটা ভাবছি ফরক নিয়ে নেব। ওখানে গিয়ে পরবে, একটা নতুন ফরক নিয়ে নিই। পুটি রেন্টি কি সুন্দর জামা পরে থাকে, আমাদের বুলবুলির অত ভালো জামা নেই, একটা কিনে নেব ওর জন্যে। আর তোমায় কিছু তেমন পরতে হবে না, ঘরে যা আছে পরে নিয়ে চলে যাবে। আরে তুমি তোমার দিদির সঙ্গে যদি পাল্লা দাও, তাহলে দিদিকেই আবার শাড়ি দিচ্ছ। বাবা, দিদির সঙ্গে পাল্লা দিচ্ছে, আবার দিদিকেই আবার শাড়ি দিচ্ছে। তা শোনো, তোমার বুলবুলির জন্য নেব, আমার জন্য আবার তুমি বলছো নিতে হবে না। বাহ, এত পয়সা কি আমার গাছ আছে নাকি? পাড়ার একটা রাস্তার ফুটপাত থেকে নিয়ে নেবো কোন? পাড়ার একটা ফুটপাত থেকে নিয়ে নেবো কোন, বুঝেছ? এই ব্যাপার, শুনে রাখো, যেই লিস্টটা করেছি আজ সন্ধেবেলা বেরোবো, ওই মল থেকে আমি জামা কাপড় নেব, ভুলে দিচ্ছি। আর হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবে, সব লিস্ট মিলিয়ে যেন জামা কাপড় কেনা হয়, না যদি নাও আমার থেকে খারাপ কেউ হবে না। বাবারে, কি রণচণ্ডী রূপ! ঠিক আছে, নেব নেব। আচ্ছা, এক্ষুনি আমার গলা কেটে গঙ্গায় ভাসিয়ে দেবে। বাবা রে বাবা, ঠিক আছে ঠিক আছে, নেবে নেবে। আমার মনে হয় জামাই ষষ্ঠীটা না গেলেই ভালো হতো। এবারই জামাই আমি কেন হলাম ঠাকুর, কেন হলো?